হ্যালো এভরিওয়ান। তো আমরা কি করেছিলাম, একটা সিরিজ স্টার্ট করেছিলাম চার্ট প্যাটার্নের উপরে। ওকে, তো এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে যেটা ফার্স্ট যেটা চার্ট প্যাটার্ন ছিল, যে বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন, এইটাকে নিয়ে মূলত কিন্তু আমি ডিসকাশন করেছিলাম। ওকে, তো আজকে মূলত তার যে সেকেন্ড পার্টটা আছে, অর্থাৎ বেয়ারিশ রিভার্সাল চার্ট প্যাটার্নগুলো আছে, সেইগুলো নিয়ে মূলত আজকে ডিসকাশন করবো। ঠিক আছে, তো মূলত দেখুন চারটা কিন্তু চার্ট প্যাটার্ন আছে। তো চারটে চার্ট প্যাটার্ন যেহেতু অনেকটা বড় বা একটু বোঝার বিষয় আছে, সেজন্য কিন্তু আমি চারটে ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যাতে আপনারা খুব সহজ ভাষায় বুঝতে পারেন। ওকে, তো এর আগের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে কি অবশ্যই দেখুন, কারণ সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু এখানে কিছু বুঝতে পারবেন না। ওকে, তো আজকে আমরা দেখতে পাবো যে বেয়ারিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন, অর্থাৎ কোন চার্ট প্যাটার্ন যদি তৈরি হয় কোনো চার্টে, তাহলে সেখান থেকে একটা ডাউনফল আসতে পারে আগামী সময়ের মধ্যে। তো সেগুলো নিয়ে আজকে হয়তো আমি ডিসকাশন করবো। ওকে, তো দেখুন বেয়ারিশ রিভার্সাল যে চার্ট প্যাটার্ন গুলো আছে, তার মধ্যে মূলত পাঁচটা চার্ট প্যাটার্ন আছে, অর্থাৎ বেয়ারিশ রিভার্সালের মধ্যে কিন্তু পাঁচটা চার্ট প্যাটার্ন মূলত দেখা যায়। তো তার মধ্যে প্রথম যে চার্ট প্যাটার্ন, তার নাম কি, তার হচ্ছে ডবল টপ চার্ট প্যাটার্ন। দেখুন এর আগে ছিল কি ডবল বটম, এবার কি ডবল টপ। এর নাম কি ডবল টপ চার্ট প্যাটার্ন। এটা দেখতে কেমন হবে? দেখুন যদি দেখেন ভালো করে, এটা কিন্তু দেখতে অনেকটা এরকম টাইপের হবে। যদি দেখেন এটা কিন্তু অনেকটা এম প্যাটার্নের মতো। এম বলতে আমরা যে এবিসিডি গুলো পড়েছিলাম সেখানে এম ছিল, এটা কিন্তু অনেকটা এম এর মতো দেখতে। এটাকে কিন্তু এম প্লাস ডবল টপ দুটোই কিন্তু বলা হয়। অর্থাৎ যদি কেউ বলে যে এটা ডবল টপ না এম প্যাটার্ন, তাহলেও কিন্তু সেটা ভুল না, একদম ঠিক। আর ঠিক আছে, তো এটার কিন্তু দুটো নাম আছে, একটা একটা এম প্যাটার্ন আছে, একটা ডবল টপ আছে। এটাকে ডবল টপ কেন বলা হচ্ছে? কারণ এটা কিন্তু একবারে টপে হবে। দেখুন সাপোজ কোন একটা স্টক বা চার্ট দেখছেন এইভাবে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, ঠিক আছে, এভাবে উপরে যাচ্ছে। যাওয়ার সময় যদি এই সব টপ লেভেলে যদি এই চার্ট প্যাটার্নটা তৈরি হয়, তাহলে কিন্তু একমাত্র এই চার্ট প্যাটার্নটা ওয়ার্ক করবে, বা এটা ভ্যালিড একটা চার্ট প্যাটার্ন। আর যদি দেখেন কোন স্টক নিজের ডাউনফল চলছে এবং চলতে চলতে কোনো সাপোর্ট লেভেলে যদি এই চার্ট প্যাটার্নটা তৈরি হয়, তাহলে কিন্তু এটা ঠিকঠাক করে কাজ করবে না। ওকে, সেজন্য কি, সেজন্য হচ্ছে যে জায়গাটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এই চার্ট প্যাটার্নে। কোনো স্টক যদি আপ ট্রেন্ডে চলে, চলতে চলতে কোনো রেজিস্ট্যান্স লেভেলে, কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি এরকম প্যাটার্ন তৈরি করে, তাহলে কিন্তু একমাত্র এটা কাজ করবে। ঠিক আছে, ওকে, এবার দেখুন এইভাবে একটা চার্ট প্যাটার্ন তৈরি করবে। এক উপরে গেল কোন একটা স্টক, দেন নিচে পড়লো, আবার উপরে গেল, আবার নিচে আসলো। মানে কি, এবার বুঝতে হবে যে না এখান থেকে ট্রেন্ডটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে, অর্থাৎ আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে এবার আসতে পারে। কিন্তু আমরা কনফার্ম হয়েছে কি, একদমই কিন্তু এখনো কনফার্ম হয়নি, আমরা জাস্ট ইমাজিন করছি না এবার এখান থেকে ডাউনফল আসা উচিত। কিন্তু কখন কনফার্ম হবে, যখন এই যে লোটা আছে, বা যাকে আমরা কি বলি নেক লাইন বলি, এই লোটা যখনই ব্রেক ডাউন দিবে উইথ বেয়ারিশ ক্যান্ডেলে, তখন আমরা কনফার্ম হবো যে না এবার এখান থেকে আগামী সময়ে এখান থেকে ডাউনফল আসতে পারে এবং একটা ডাউন ট্রেন্ডের শুরু হতে পারে। ওকে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চার্ট প্যাটার্ন, যেটা হচ্ছে কি এম প্যাটার্ন বা ডবল টপ। যদি আমরা চার্টে দেখে কেমন তৈরি হবে, দেখুন চার্টে কিন্তু অনেকটা এরকম তৈরি হবে। প্রথমে কি ছিল, একটা আপ ট্রেন্ডে ছিল, উপরে যাচ্ছিল, তারপর একটা বাধা পেলো, আবার উপরে গেল, আবার বাধা পেলো, তারপর যখন এই নেকলাইনটা যখন ব্রেকডাউন দিল, এবং এখানে যদি দেখেন এখানে একটু ব্যারিশ ক্যান্ডেল তৈরি করেছে, আস্তে আস্তে করে নিচে কিন্তু ফলিং দেখাচ্ছে। ওকে, তো এইটা কিন্তু সবসময় চলবে চার্টের একদম টপ লেভেলে। তো এটা হলো আমাদের ফার্স্ট চার্ট প্যাটার্ন। যে দ্বিতীয় চার্ট প্যাটার্ন, তার নাম কি, তার নাম হচ্ছে বেয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার। এর আগেরটা ছিল কি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এটা হচ্ছে কি বেয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার। এটাকে হেড অ্যান্ড শোল্ডার কেন বলা হচ্ছে, কারণ যদি দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেড মানে মাথা, এটা শোল্ডার মানে কি এই দুটো কাঁধ। অনেকটা কিন্তু এটা এটা আমাদের মাথা, এই দুটো কাঁধ অনেকটা কিন্তু আমাদের এইরকম দেখতে হয়, মানে হেড অ্যান্ড শোল্ডার মধ্যে দেখতে হয় বলে এর নাম কিন্তু হেড অ্যান্ড শোল্ডার রাখা হয়েছে। তো এটা কিন্তু একটা বেয়ারিশ চার্ট প্যাটার্ন। বেয়ারিশ বলতে যদি এরকম চার্ট প্যাটার্ন কোনো স্টক বা চার্টে তৈরি হয়, তাহলে যদি সেটা আপ ট্রেন্ডে থাকে, তাহলে বুঝতে হবে যে না আগামী সময়ে হয়তো এটা এখান থেকে একটা ডাউনফল আমাদের দেখাতে পারে। কিন্তু সবসময় মাথায় রাখবেন, এটা তৈরি হবে কোথায়, চার্টের একদম টপে। টপ বলতে আমি আগে বলেছি, যখনই কোনো স্টক আপ ট্রেন্ডে চলবে এরকম করে, বা চার্টে আপ ট্রেন্ডে চলবে, একদম টপ লেভেলে যাতে এইসব চার্ট প্যাটার্ন তৈরি হয়, কোনো যাতে সাপোর্ট লেভেলে তৈরি না হয়, যাতে কোনোটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়। যদি সেখানে তৈরি হয়, তাহলে কিন্তু ভাবতে হবে যে না এবার যে আপ ট্রেন্ডটা ছিল, সেই আপ ট্রেন্ডটা এবার আস্তে আস্তে করে ডাউন ট্রেন্ডে শিফট হতে যাচ্ছে আগামী সময়ের মধ্যে। ওকে, এইবার যদি এরকম প্যাটার্ন তৈরি করে, তাহলে আমরা বুঝবো যে না এবার হয়তো একটা ডাউনফল আসতে পারে, কিন্তু আমরা এখনো কনফার্ম হয়নি। কখন কনফার্ম হবে,
যখন এই যে লোটা আছে বা নেক লাইনটা আছে বা যাকে আমরা বলে সাপোর্ট লাইনটা আছে, যখন এটাকে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিবে একটা বেয়ারিশ ক্যান্ডেল, তখন আমরা বুঝবো যে না এখান থেকে এবার হয়তো একটা ফলিং আসতে পারে। ঠিক আছে, যদি এখানে ব্রেকডাউন দেয় তাহলে আস্তে আস্তে করে এটা একটা ডাউন ট্রেন্ড শুরু হবে এবং আগামী কয়েক সময়ের মধ্যে কিন্তু এটা আমাদের খুব ভালো ছিল একটা ফলিং দেখাতে পারে। ওকে, তো এটা গেল আমাদের 2 নম্বর চার্ট প্যাটার্ন, যেমন কি হেড অ্যান্ড শোল্ডার। যদি দেখেন চার্টটা কিন্তু সেম, একটা আপ ট্রেন্ড চলছিল, দেন একদম টপ লেভেল তৈরি হলো, এখানে ব্রেকডাউন হলো, আস্তে আস্তে করে একটা ডাউনফল কিন্তু আমাদের দেখিয়েছে। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন হেড অ্যান্ড শোল্ডার জিনিসটা কি বা কেমন ভাবে তৈরি হবে আর কোথায় তৈরি হবে। তো দেখে নিক এবার আমাদের 3 নম্বর চার্ট প্যাটার্ন, যে 3 নম্বর চার্ট প্যাটার্ন তার নাম কি রাইজিং ওয়েজ চার্ট প্যাটার্ন। এটাও কিন্তু একটা বেয়ারিশ চার্ট প্যাটার্ন। ঠিক আছে, এটা কেমন করতে হবে যদি দেখেন ভালো করে, একটা চার্ট প্যাটার্ন কি করছিল, এইভাবে একটা মোমেন্টাম দিচ্ছিল, মানে একটা আপ ট্রেন্ডে চলছিল, মানে প্রিভিয়াস যে হাইটা ছিল এটাকে ব্রেকআউট দিচ্ছিল, ব্রেকআউট দিয়ে নতুন নতুন হাই মারছিল। কিন্তু আর যদি নিচে দেখেন নিচে কি হয়েছিল, নিচের লোটা ব্রেক করছিল না, তার মানে কি একটা বুলিশ ট্রেন্ডে চলছিল। যদি বুলিশ ট্রেন্ডে এইভাবে চলে তো উপরে একটা লাইন ড্র হবে এরকম করে, নিচে একটা লাইন ড্র হবে। লাইন বলতে এই লাইনটা কিন্তু নিচে সাপোর্টের লাইন আর উপরে রেজিস্ট্যান্সের লাইন। তো যখনই এরকম প্যাটার্ন তৈরি হবে কোনো টপে, টপে বলতে একদম উপরে, কোনো সাপোর্ট লেভেল না, একদম রেজিস্ট্যান্স লেভেল এরকম প্যাটার্ন তৈরি হয়, তৈরি হওয়ার পরে যখনই এই যে নিচের যে সাপোর্ট লাইনটা আছে যখনই এটাকে ব্রেক ডাউন দিবে, ঠিক আছে, যখন এটাকে ব্রেক ডাউন দিবে তখন বুঝতে হবে যে না এইবার কোথাও না কোথাও কি হচ্ছে, যে আপ ট্রেন্ডটা ছিল এই আপ ট্রেন্ডটা হয়তো এবার ডাউন ট্রেন্ডে শিফট হতে পারে। যখনই ব্রেকডাউন দিবে এবং ব্রেকডাউন দেওয়ার সময় যদি কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল ব্রেকডাউন দিয়ে এই সাপোর্ট লেভেল বা এই লাইনটার নিচে ক্লোজিং দেয়, তখন বুঝতে হবে যে না আগামী সময় এখান থেকে একটা ডাউনফল আসতে পারে, আমরা কনফার্মেশন পেয়ে গেছি। আরেকটু কনফার্মেশন কি করবো, আরেকটু কনফার্মেশনের জন্য যখনই ব্রেকডাউন দিবে, যখন এটা রিট্রেস বলতে যখন আবার এখানে টাচ করে আবার পড়তে শুরু করবে, তখন কি হবে আমরা আরেকটু বেশি কনফার্ম হয়ে যাবো এবং এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু আমরা খুব ভালো একটা ফলিং দেখতে পারবো আগামী সময়ের মধ্যে। ওকে, এই জন্য কি বলে কি রাইজিং ওয়েজ, রাইজিং ওয়েজ মানে কি রাইজ করছে মানে উপরে যাচ্ছে আস্তে আস্তে, উপরে যেতে হঠাৎ করে যদি একটা ট্রেন লাইন বা সাপোর্ট লাইনকে ব্রেকডাউন দেয় তখন কি হবে, এটা আপ ট্রেন থেকে ডাউন ট্রেনে শিফট হবে, যার জন্য কি বলেছি কি রাইজিং ওয়েজ চার্ট প্যাটার্ন। ওকে, যদি আমরা চার্ট দেখেন, দেখুন চার্টে কিন্তু অনেকটা এরকম তৈরি হবে এবং দেখুন যখনই দেখবেন কি হবে, এই যে সাপোর্ট লাইনটা আছে যখন এখানে ব্রেকডাউন দিল তার মানে কি আমরা কনফার্ম হয়ে গেলাম যে এখান থেকে আস্তে আস্তে কি হবে এবার একটা ডাউনফল আসতে পারে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর ডাউনফল আমাদের দেখিয়েছে। ওকে, তো এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের 3 নম্বর চার্ট। তো আমাদের 4 নম্বর চার্ট তার নাম কি, তার হচ্ছে কি বেয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল, বেয়ারিশ এক্সপ্যান্ডিং ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন। দেখতে কেমন হবে, দেখতে অনেকটা দেখুন এইরকম টাইপের কিন্তু হবে। প্রথমে কি হবে, একটা আপ ট্রেন্ডে চলবে, চলাকালীন প্রথমের দিকে যে লেন্থটা বা ডিস্টেন্সটা সেটা কিন্তু অনেকটা ছোট থাকবে, আস্তে আস্তে করে কি করবে এই যে ডিস্টেন্সটা আছে আস্তে আস্তে করে কিন্তু বড় করবে। ওকে, বড় করবে এবং যখনই এটা আপ ট্রেন্ডে তৈরি হবে মানে কোনো চার্টের একদম উপরের লেভেলে তৈরি হবে আর কোনো রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হবে, হওয়ার সময় যখনই কি করবে এই যে নিচের যে দাগ আছে অর্থাৎ যখনই একটা সাপোজ ধরুন এরকম চলছেন, পড়লো আবার উঠলো, আবার পড়লো আবার উঠলো, আবার পড়লো আবার উঠলো, আবার পড়লো, এরকম যদি তৈরি হয় তখন একটা কি হবে, একটা সাপোর্ট লেভেল তৈরি হবে, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হবে। ওকে, তো কি হবে, যখনই দেখবেন নিচে যে সাপোর্ট লেভেলটা আছে এইটাকে কি করবে ব্রেকডাউন দিবে, যখন এটাকে ব্রেকডাউন দিবে উইথ বেয়ারিশ ক্যান্ডেলের, তখনই বুঝতে হবে যে না এখান থেকে হয়তো এবার একটা ফলিং আসতে পারে, যে আপ ট্রেন্ডে ছিল সেই আপ ট্রেন্ডটা এখন ডাউন ট্রেন্ডে শিফট হতে পারে এবং আগামী সময় কি হতে এখান থেকে আস্তে আস্তে ফলিং হয়ে নিচে একটা আসতে পারে। এবার কত দূর আসতে পারে, টেকনিক্যাল ওয়াইজ যেখান থেকে আপ ট্রেন্ডটা শুরু হয়েছিল সেই অবধি কিন্তু এই চার্ট প্যাটার্নটা আসতে পারে, আর না হলে যে ইমিডিয়েট যে সাপোর্টগুলো মানে এই সাপোর্টগুলোতে পর্যন্ত কিন্তু আসতে পারে। ওকে, তো এরকম চার্ট প্যাটার্ন যদি কোনো চার্টের একদম টপে তৈরি হয় তাহলে বুঝতে হবে যে না এবার হয়তো একটা বেয়ারিশ বা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে।
আগামী সময় দেবো। যখন আমরা কনফার্ম হবো তখনই কি করবো, কিন্তু কনফার্মেশনের কিন্তু আমরা অপেক্ষা করব। যখনই একটা কনফার্মেশন আমরা পেয়ে যাবো তখনই আমরা কি শিওর হবো যে না এবার হয়তো একটা ফলিং আমাদের দেখাতে পারে। ওকে, তো এটা গেলো কি, এইটা গেলো আমাদের 4 নাম্বার চার্ট। যেটা 5 নাম্বার চার্ট তার নাম কি, তার হচ্ছে কি বেয়ারিশ ট্রিপল টপ চার্ট প্যাটার্ন। এটা কেমন দেখতে হবে, এটা কিন্তু দেখতে অনেকটা এরকম টাইপের হবে। এবার যদি লক্ষ্য করেন এইটা মানে এই চার্ট প্যাটার্নটা আর আমাদের যেটা এম প্যাটার্ন ছিল সেটা কিন্তু সেম দেখতে, ঠিক আছে, সেম একদম সেম দেখতে। তাহলে এটাকে কেন ট্রিপল টপ বলা হচ্ছে, কারণ কি হয়েছে এম এ কি ছিল, এম এ দুটো টপ ছিল কিন্তু এখানে 3টে আছে। তার মানে কি এটাকে আমরা এম বলবো না, তখন কি এটাকে একটা ট্রিপল টপ বলে আমরা কি করব, মান্য করব। দেখুন তখন কি বলেছিলাম যে যখনই একটা এম প্যাটার্ন তৈরি হবে টপে এবং এই যে নেক লাইনটা আছে যখনই এটাকে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিবে তখনই সেটাকে আমরা এম প্যাটার্ন বলবো এবং তখনই আমরা প্রেফারেন্স দেবো যে না আগামী সময় এখানে ডাউন ফল আসতে পারে। কিন্তু যদি দেখেন এখানে কি ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন কিন্তু দেয়নি, তার মানে কি এটাকে আমরা এম প্যাটার্ন বলবো না, তখন এটার নামটা পাল্টে যাবে। এখন এর নামটা হয়েছে কি ট্রিপল টপ। এবার যখনই এরকম একটা প্যাটার্ন তৈরি হবে কোনো চার্টের টপে একবারে, তখন আমরা বুঝবো না এবার ডাউনফল কিন্তু আসতে পারে, কিন্তু এখনো কনফার্ম হয়নি। কনফার্ম কখন হবো, যখন এই যে নেক লাইনটা আছে বা সাপোর্ট লাইনটা আছে যখনই এইটাকে ব্রেকডাউন দিবে তখনই আমরা কিন্তু কনফার্ম হব। যতক্ষণ এটাকে ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ট্রিপল টপ বলবো না, বা এটাকে কিন্তু আমরা ব্যারিশ চার প্যাটার্ন বলবো না। কারণ যদি ব্রেকডাউন না দেয় তাহলে এখান থেকে বাউন্স মানে কিন্তু আবার নতুন একটা হাই মারতে পারে। ওকে, সেই জন্য আমরা কি করবো, যখন এটা ব্রেকডাউন দিবে তখন আমরা কনফার্ম হবো, তখনই আমরা এটাকে ট্রিপল টপ বলবো। আর এখান থেকে আগামী সময় ডাউনফল কিন্তু আসতে পারে। দেখুন কনফার্মেশন কিন্তু মেন, চার্ট প্যাটার্ন তৈরি হতে পারে, যদি কনফার্মেশন না পান তাহলে কিন্তু আপনি যদি কনফার্মেশন ওয়েট না করেন তাহলে কিন্তু এই চার্ট প্যাটার্ন কিন্তু আপনাকে অনেক বড়সড় ক্ষতিও করতে পারে। কারণ এর কিছু রুলস আছে। এখন দেখে মনে হচ্ছে ট্রিপল টপ, কিন্তু যদি ব্রেকডাউন না দেয় তখন কিন্তু এটাকে ট্রিপল টপ বলবো না, তখন এর নামটা পাল্টে যাবে। ওকে, সেজন্য কনফার্মেশন মাস্ট। যদি চার্টে আমরা দেখি, চার্টে কিন্তু দেখতে অনেকটা দেখুন এরকম টাইপের হবে। প্রথমত কি করছিল, প্রথমত দেখুন এখানে একবার, দুবার, 3বার কিন্তু রিজেকশন পেয়েছেন। তারপর এখানেও কিন্তু কি করেছে, সাপোর্ট নিয়েছিল। তারপর এইখানে দেখেন একটা বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল একে বলে কি বেয়ারিশ মারো বুঝতো ক্যান্ডেল, কি করলো ব্রেকডাউন দিল, ওটা নিচে ক্লোজিং দিল, আস্তে আস্তে করে ডাউনফল। এবার কত দূর যাবে, যেখান থেকে মোমেন্টাম শুরু হয়েছিল, মানে এখান থেকে মোমেন্টাম শুরু হলো দেখুন এখানে কিন্তু এসেছে। ওকে, তো এটা হলো আমাদের 5 নাম্বার চার্ট প্যাটার্ন, এটা হচ্ছে বেয়ারিশ চার্ট প্যাটার্ন। তো এইটাই হচ্ছে আমাদের আজকের 5টা বেয়ারিশ চার্ট প্যাটার্ন। যদি এই চার্ট প্যাটার্নের মধ্যে কোনো একটা প্যাটার্ন কোনো চার্টের টপে বা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয় তাহলে বুঝতে হবে যে না এখান থেকে একটা ডাউনফল আসতে পারে বা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। যদি কনফার্মেশন পাই তবেই আমরা এটাকে প্রেফারেন্স দেবো, আদারওয়াইজ কিন্তু আমরা এগুলোকে দেখবো। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর যদি আপনারা ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিও।